ভারতে ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানো এখন এক বিরাট সমস্যা, যা প্রতিনিয়ত ঘটে চলেছে, যা বিষাক্ত ধোঁয়া আর দূষণে আমাদের জনজীবন বিপর্যস্ত করে তুলছে। সেই সাথে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে কাজ করে চলেছেন নির্ভনা কার্বন সলিউশন। 2024 সালে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির অপারেশন রিসার্চ এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের হাত ধরে এই স্টার্টআপ যাত্রা শুরু করেন নির্ভনা কার্বন সলিউশন। নির্ভনা কার্বন সলিউশন পশ্চিমবঙ্গের বিভিন্ন কমিউনিটি বেসড অর্গানাইজেশনের হাত ধরে সরাসরি কাজ করে চলেছেন। তার মধ্যে অন্যতম হলো টেট্রা ইনিশিয়েটিভস কলকাতা। তারা সরাসরি কৃষকদের সাথে সচেতনতা শিবিরের মাধ্যমে খড় না পুড়িয়ে তা থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে বায়োচার তৈরি করতে পারেন সেটি হাতে নাতে প্রশিক্ষণ দিয়ে বোঝানোর চেষ্টা। পরিবেশ সুরক্ষা এবং কৃষকের সমৃদ্ধি, এই দুই লক্ষ্য নিয়েই টেট্রা কাজ করে চলেছে। আসুন মাঠ পর্যায়ে কৃষক ভাইরা কীভাবে কাজ করে চলেছেন একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমি গোকুল মাইতি, টেট্রা ইনিশিয়েটিভস কলকাতার পক্ষ থেকে এসেছি। কোন ব্লক? লালগড়, জেলা ঝাড়গ্রাম। তো এইখানটা আপনারা কি করছেন? এইখানে খড় পোড়ানো হচ্ছে। এই কাজটা শুরু করলেন কেন? জলটা ধরে রাখবে, ফসল ভালো হবে, তারপরে দিয়ে তোমার মাটি আলগা থাকবে, ফাঁক থাকবে মাটিটা, ফসলটাও ভালো হবে। লাভ হলো বিশেষ করে আমরা সার হিসাবে এটাকে পাওয়ার জন্য। আচ্ছা, সার হিসেবে পাবেন? সার, হ্যাঁ। তো আপনারা তো রাসায়নিক সারও ব্যবহার করেন, ইউরিয়া, ডিএপি, যা যা হয় আর কি। তো সেটার থেকে এটা তফাৎ কি হবে মনে হচ্ছে? আপনার ভাবনা কি ভেবে? এই সারটা আমাদের ফসলকে মানে একটুকু রাসায়নিক থেকে একটু এর আলাদা, কি এর মাটির উর্বরতাটা ঠিক রাখবে, মাটিকে হালকা রাখবে। আচ্ছা, জল ধারণার ক্ষমতাটা বাড়াবে খড় পোড়ানোর জন্য। হ্যাঁ, এটার মাপ কেমন আছে? 6 ফুট, 6 ফুট বাই 6 ফুট, আর গত 3 ফুট। কাজটার সঙ্গে কারা কারা যুক্ত আছে? আমরা আছি 2 জন ছেলে আছে, 3 জন মেয়ে আছে। আচ্ছা, দলের গঠনটা হচ্ছে 2 জন পুরুষ আর 3 জন মহিলা, যাতে মহিলারা ওই খড় আনা বা নেভানো বা এটা তোলা এই সুবিধাটা করতে পারেন। আর যেগুলোতে একটু পরিশ্রম বেশি সেই কাজটা আপনারা করেন। আপনারা পোড়াতে কতক্ষণ যায়? 25 থেকে 8 ঘন্টা। খড় কোথা থেকে আনছেন? এই জমিতে আনছি। জমি থেকে? হ্যাঁ, দিনে মোট কত জমির খড় পোড়ানো হয়? 1 বিঘা। মোটামুটি 1 বিঘা জমির খড় পোড়ানো হয়। বেশ, খড় নিয়ে এলেন, হ্যাঁ, নিয়ে পোড়ালেন, হ্যাঁ। এরপরে কি হয়? পোড়ানোর পরে কি কাজটা হয়? জল দিয়ে হলো, ঠান্ডা করে বস্তা করা হয়। ঠান্ডা করা হলো, ঠান্ডা করে এবার বস্তায় ভরা হলো। বেশ, তাহলে এই বালতিটা ক বালতি হলে 1 বস্তা হবে? 4 বালতি। 4 বালতি। এইটা 4 বালতি হলে 1 বস্তা। তাহলে 1 বিঘা খড় এনেছিলেন, তাহলে মোট ক বস্তা হবে? এটা 35 বস্তা হবে। বেশ, 35 বস্তা। তার মানে এই 35 বস্তা হওয়ার পরে ওই যে জড়ো করা আছে, ওখানে আছে, এখানে করেছেন আপনারা 12টা আছে, 12টা চাই আছে। তার মানে এটা 12 দিনের কাজ, আর এইটা আরেক দিনের কাজ। তাহলে এইটা মিলিয়ে এখানে এই জায়গাটাতে 13 দিনের হলো, আর অন্য একটা জায়গায় আগে করেছে। এর থেকে কি সরাসরি আপনারা কিছু আর্থিকভাবে উপকৃত হলেন? দিয়ে মানে উপার্জন তো হচ্ছে। আমাদের আসল উদ্দেশ্য সার। তার মধ্যে আমরা একটা পারিশ্রমিক দেই। আচ্ছা, তার পারিশ্রমিক একটা পেয়েছি। পরের বছর আপনাদের ভাবনাটা বলুন 2-1 কথায়। পরের বছর কি হতে পারে, কি করবেন আপনারা? পরের বছর কি এটা কি চালিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, চলতে থাকবে। এই কাজ কি এইরকম মাপেরই হবে, না এর থেকে বড় করা সম্ভব? বড় করলে বড় করা সম্ভব আছে। করতে পারবেন। টেট্রা ইনিশিয়েটিভের ভাবনায় এই যে কাজটা বনপুকুরের মাটিতে দাঁড়িয়ে হলো, এইটা একটু একেবারে অন্য রকমের কাজ, একেবারে অন্য রকমের কাজ। আপনারা হয়তো এখন বুঝতেই পারছেন না যে কি কাজটা আপনারা কতটা ভালো কাজ, সমাজের জন্য কতটা ভালো কাজ করে ফেললেন। এরপরে দেখবেন এখানে এইটা দেখার জন্য, বোঝার জন্য বিভিন্ন লোক আসবে, তাদেরকেও আপনাদেরকে বোঝাতে হবে। আর ভবিষ্যতে আগামী বছর আরো ভালোভাবে করুন, এই শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার।